আমার এই সোনার হারটি আমার যে কোনো একজন বউকে দেব ভাবছি। তোমাদের মধ্যে কে এই হারটি নিতে চাও? মা, আপনার এই 3 বউয়ের মধ্যে আমি এই হারটি পাওয়ার যোগ্য, কারণ আমি এই বাড়ির বড় বউ। এই সংসারে আমি সবার আগে এসেছি, তাই আপনার উচিত এই হারটি আমাকেই দেওয়া। মেজ বউ, তুমি তো কিছু বললে না। না মা, আপনি এই হারটি আমাকে দিন, কারণ আমি এই বাড়ির মেয়ে বউ। আমি বাড়ির মেয়ে বউ, আমি দেখতে সুন্দর। এই হারটি আমার গলায় সবচেয়ে সুন্দর দেখাবে। সবাই যখন এই হারটি দেখবে, তখন আমি সবাইকে বলবো এটা আমার শাশুড়ির হার, সে আমাকে উপহার দিয়েছে। আপনি আমাদের তিনজনের মধ্যে যাকে ইচ্ছা বালাটি দিতে পারেন, আমার কিছু বলার নেই। এ তো দেখি আমি এক ঝামেলায় পড়ে গেলাম। তোমাদের 3 জনের মধ্যে যে আমি কাকে হারটি দেব তা তো কিছুতেই বুঝতে পারছি না। আমার মাথায় একটি বুদ্ধি এসেছে। তখন শাশুড়ি মা 3 বউয়ের মধ্যে একটি প্রতিযোগিতা করার সিদ্ধান্ত নিল। যে এই প্রতিযোগিতায় জিতবে সে এই হারটি পাবে। আপনি ভালো একটি বুদ্ধি বের করেছেন মা। এর মাধ্যমে কে হারটি পাবে তাকে খুঁজে পাওয়া যাবে। আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। আপনার বড় বউ এবং মেঝো বউয়ের মধ্যে যাকে খুশি তাকে আপনি হারটি দিয়ে দিতে পারেন। আগেই ভয় পাচ্ছ? অবশ্য আমাদের রূপ এবং গুণের সাথে তোমার রূপ এবং গুণের তুলনা করাটাও ভুল হবে। থামো সবাই, যেভাবেই হোক এই প্রতিযোগিতা হবে, আর এই প্রতিযোগিতায় সবাইকে অংশগ্রহণ করতে হবে। চলো আমরা এখন শুরু করি আমার বাড়ির সেরা বউ খুঁজে পাওয়ার প্রতিযোগিতা। কে এই হারটি পাবে তাকে খুঁজে বের করার প্রতিযোগিতা। সবাই প্রস্তুতি নাও। মা, আপনি হুট করে এই সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমাদেরকে একটু সময় দিলে আমরা প্রস্তুতি নিতে পারতাম। কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, এখনই শুরু হবে এই প্রতিযোগিতা। এখনই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে। ঠিক আছে, কিন্তু প্রতিযোগিতায় কি হবে সেটা তো আমাদেরকে জানান। প্রতিযোগিতা শুরু করার আগেই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কি করতে হবে। আচ্ছা মা, আপনি শুরু করুন, আমি প্রস্তুত। আপনি বলুন প্রথম প্রতিযোগিতায় আমাদের সবাইকে কি করতে হবে। প্রথম প্রতিযোগিতায় তোমাদের সবাইকে রুটি বেলতে হবে। যে সবচেয়ে সুন্দর রুটি বেলতে পারবে সেই হবে প্রতিযোগিতার বিজয়ী। এটা তো বেশ সোজা কাজ। আমি এত সুন্দর রুটি বানাবো যে শাশুড়ি মা খুশি হয়ে ওই হারটি আমাকেই দিবেন। যাও 3 বউ, এখন রুটি বানাতে চাও। আমি ওদের সবার থেকে সুন্দর রুটি বানিয়ে এই প্রতিযোগিতায় জিতে যাব এবং সেই সোনার হারটি আমিই পাবো। মেঝো বউ তাড়াহুড়ো করে অনেকগুলো রুটি বানিয়ে ফেলেছে। বড় বউ বেশি একটা রুটি বানাতে না পারলেও ওর বানানো রুটিগুলো অনেক বেশি সুন্দর হয়েছে। যেখানে আমার রুটিগুলো দেখতে একদম স্বাভাবিক এবং পরিমাণেও ছোট হয়েছে। আমি তো এই প্রতিযোগিতায় জিততে পারবো না। তোমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তোমাদের কি রুটি বানানো শেষ হয়েছে? জি মা, আমার রুটি বানানো শেষ। বাকি 2 জন থামো, তোমাদের সময় শেষ। জি মা, দেখুন আমি কত সুন্দর রুটি বানিয়েছি। অনেকগুলো রুটি বানিয়েছো দেখছি। ছোট বউ, তুমি কি করেছো দেখি? দেখুন মা, আমি সাধারণভাবে কয়েকটি রুটি বানিয়েছি শুধু। ঠিক আছে, এই প্রতিযোগিতায় আমাদের মধ্যে তাহলে কে বিজয়ী হলো মা? সবগুলো প্রতিযোগিতার ফল তোমাদেরকে একসাথে জানানো হবে। তোমরা এবার পরবর্তী প্রতিযোগিতার জন্য প্রস্তুত হয়ে নাও। জি মা, আমরা প্রস্তুত। আপনি এখন বলুন আমাদেরকে কি করতে হবে। এই নাও টাকা, সবাই এই টাকার মধ্যে বাজার করবে। বাজার করে এনে রুটির সাথে খাওয়ার জন্য তরকারি রাঁধবে। ঠিক আছে মা। তো কম টাকা, ঠিক আছে, চেষ্টা করে দেখি।
এই টাকা দিয়ে তো আমি অনেক বাজার করতে পারবো। সবাই এখন বেরিয়ে পড়ো বাজার করতে। তিন বউ গেল বাজার করতে, গিয়েই দোকান থেকে সবজি কেনা শুরু করলো। 2 ঘন্টা সময় দিলাম তোমাদের। 2 ঘন্টার আগে আমার রান্না শেষ হয়ে যাবে। মাছ রান্না করবো আজকে মায়ের জন্য। আমি আজকে সবজি রান্না করব। ঠিক আছে, তোমরা তোমাদের কাজ শুরু করো। তারপর তারা তিনজন রান্না শুরু করলো। আমি সবচেয়ে ভালো করেছি সব প্রতিযোগিতায়, তাই এই সোনার হারটি আমারই হবে। যেই এই হারটি পাক আমি খুশি। মা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বলেছিল বলেই আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। আমার তরকারি রাঁধা তো প্রায় শেষ। যাই এবার মাকে ডাক দিয়ে নিয়ে আসি। আমার মনে হয় না মা মাংসের তরকারি রেখে সবজির তরকারি পছন্দ করবে। যাই ছোট বউয়ের তরকারিতে একটু লবণ দিয়ে আসি। সবার তরকারি থেকে খুব ঘ্রাণ বের হচ্ছে। বড় বউ, তুমি কি রান্না করেছো? আমি মাছ রান্না করেছি। মেজ বউ, তুমি কি রান্না করেছো? ছোট বউ, তুমি কি রান্না করেছো? আমি আজকে সবজি রান্না। তোমার কি মনে হয় এই মাছ মাংসের সাথে তোমার সবজি পাল্লা দিয়ে পেরে উঠবে? আনো তোমার সবজি দেখি খেতে কেমন। জি মা, এই নিন। কি ব্যাপার, মা তো আমাদের তরকারি দিয়ে 2 টুকরো বেশি রুটি খেলেন না, আর ছোট সবজি দিয়ে পুরো 2টি রুটি খেলেন। দুঃখিত, কিছু সময়ের জন্য আমি প্রতিযোগিতার কথা ভুলে গিয়েছিলাম। এবার বিজয়ী ঘোষণা করব। তোমরা সবাই একসাথে দাঁড়িয়ে থাকো, যে বিজয়ী আমি তাকে হারটি পরিয়ে দেব। এই প্রতিযোগিতার বিজয়ী হলে ছোট বউ। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। কোন প্রতিযোগিতার কথা বলছো? রুটি বানানোর প্রতিযোগিতাই ধরুন। আমি সবচেয়ে সুন্দর রুটি বানিয়েছি, আর মেজ বউ সবচেয়ে বেশি বানিয়েছে। তাহলে ছোট বউ কিভাবে বিজয়ী হয়? কারণ তার রুটি তোমার মতো কমও হয়নি আর আঁকা বাঁকাও হয়নি, তাই সে জিতেছে। তোমাকে আমি যেই টাকা দিয়েছি সে টাকা দিয়ে এতগুলো মাংস পাওয়া অসম্ভব। তুমি প্রতিযোগিতার নিয়ম ভঙ্গ করেছো নিজের টাকা ব্যবহার করে। আর বড় বউয়ের বাজার ঠিক থাকলেও তার তরকারি কেমন হয়েছে তোমরা নিজেরাই খেয়ে দেখো। আমার তরকারিতে এত লবণ আসলো কোথা থেকে? কিন্তু সেই হিসাবে তো ছোট বউয়ের তরকারিতে লবণ বেশি হওয়ার কথা। তাহলে জিতলো কিভাবে? সবাইকে নিজের মতো না ভেবে তুমি নিজেই খেয়ে দেখো ওর তরকারিতে লবণ বেশি নাকি কম। সবজি এত মজার হয় কিভাবে? এত সুস্বাদু সবজি আমি আগে কখনো খাইনি। এবার বুঝলে কেন ছোট বউ হারটি পেল? বড় বউ আর মেজ বউ হার মেনে নিল।